এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে, দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে, কখনো না। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ম ভালো হয়, তাহলে না ভোট সবাই না আনন্দে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। আর যদি নিয়ম ভালো না থাকে, কিসমত ভালো না, নিয়ম তো ভালো না, এমন যদি হয় তা সবাই হাতে ভোট দেওয়া কাজ হবে, তাই হবে না। ভোট একটা আমানত, ভোট একটা আমানত, এটাকে বুঝে শুনে ব্যবহার করে, এটা অধিকার। এই অধিকার, ভোটের অধিকার একটা আমানত, এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করে, চিন্তা ফিকির করে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তৌফিক আমাকে দান করেন, এবং এটার জন্য দোয়া দরুদ পড়েন, সালাত রাজত পড়েন, অভিজ্ঞদের সাথে মুশাওয়ারা করেন, নেককার দিনদার মানুষের সাথে মুশাওয়ারা করেন। শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে, শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে, শুধু মনোগ্রাম থেকে ভোট দিলে হবে, এটা হবে না। চিন্তা ভাবনা করতে হবে, শুধু নাম দিয়ে পড়াইতে হবে। এখন আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে ওদের ভোট দাও, এই কথা বলার সুযোগ নাই, এই কথা বলার সুযোগ নাই। কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি, ভোট দিয়ে মানুষের কাছে যাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে গিয়ে, সেটা আমি আমার নিয়ত আছে কিনা, আমি পারবো কিনা, বা আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা পালন করি কিনা, ও সব কিছু দেখা আছে। একটা ইসলামী দল তার ইশতেহার পড়ে দেখেন, সেকুলার দলের ইশতেহার দেওয়া হয়, ওই দলের ইশতেহার দাম, ওই ইশতেহার তো বড় কিছু না, আসলে ইশতেহার তো আসলে বড় কিছু না, কিন্তু ইশতেহার দেখে কাউকে ভোট দেওয়া যায়, কিন্তু তারপরও এটা কিছু না কিছু মূল্যতা আছে, নাহলে সবাই ইশতেহার খাবে কেন? এখানে বিবেচনা অনেক কিছু আছে। এটা দুঃখের বিষয় যে আমরা আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই, ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য কাউকে দাঁড়াচ্ছে না। এটা তো দুঃখের বিষয়, কষ্টের বিষয়। সেই কষ্টটা আছে, সেই ব্যথা আছে, সেজন্য আমরা ব্যথিত। কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ, নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে, তারা মানবতা কি দিয়ে করবে, প্রতিষ্ঠা করবে। এই মানবতা ইসলাম এবং কোরআনের মাধ্যমে পাওয়া যায়, নবীর সিরাতের মাধ্যমে পাওয়া যায়, সেটা আপনি বলছেন না। মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, এটা যে কোনো সেক্টরে চলে বলতে পারে। এই জন্য শুধু মানবরামের মধ্যে কোনো আয়াত লেখা আছে, শুধু মার্কাটা আকর্ষণীয়, দলের নামটা আকর্ষণীয়, এই কারণে প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না। ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক দোয়া করতে হবে, তারপরে আল্লাহ আপনাকে সঠিক ফয়সালা করার তৌফিক দান করুন। আর বিশেষভাবে আমি আগেও বলেছি দোয়া করেন, এবং এখনো বলছি দোয়া করেন, সেই দোয়া হলো আল্লাহ যার অন্তরে আপনার ভয় নেই, যাদের অন্তরে আপনার ভয় নাই, আখিরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই, আপনার মাসুদের প্রতি যাদের অন্তরে দয়া নাই, আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়েন। যাদের অন্তরে আপনি